হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করছি বাঙালি খাবার, টক ডাল। আম দিয়ে টক ডাল, কয়েকটা কাঁচামরিচ, রসুন, ডাল আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে দিলাম। হলুদটা আগেই দিলাম, কারণ যখন হবে তখন হলুদটা দিলে ডালটা গন্ধ করবে, মানে হলুদ হলুদ গন্ধ করবে। দেখেন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু তেল দিয়ে, 2টা তেজপাতা দিয়ে, 2টা লঙ্কা দিয়ে, আর একটু জিরা দিয়ে, পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নেব। নেওয়ার পর ভাজা ভাজা হয়ে গেলে ডালটাকে ছেড়ে দেব। আর এই ডালটা খেতে অনেক পছন্দ আমার। আপনাদের কার কার পছন্দ আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তারপর ডালটা একটু ফুটে উঠলে আমটা ছেড়ে দেব, আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। দেওয়ার পর ডালটাকে আর একটু ফুটিয়ে নেব। দেখেন ডালটা আমার ফোটানো হয়ে গেছে, আর আমটা অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে। ডালটাকে নামিয়ে নিলাম। এরপর আমি রান্না করব শাক ভাজি। এটাও একটা বাঙালি খাবার। কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমার ঝাল খেতে খুব পছন্দ, এই জন্য। দেওয়ার পর শাকটাকে দিয়ে দেব, আর একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। তারপর ঢেকে নেব। এরপর আমার শাকটা হয়ে গেছে। দেখেন, এরপর হবে আমার সব থেকে পছন্দের খাবার আলু ভাজি। অনেক সুন্দর কালারটা এসেছে, কারণ এর মধ্যে আমি দিয়েছি লঙ্কা গুঁড়ো। আর লঙ্কা গুঁড়ো দিয়ে আলু ভাজিটা খেতে অনেক মজা লাগে। কালারটা অনেক সুন্দর এসেছে, একটু ঝাল ঝাল, খেতেও মজা। আপনারা কে কে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের খাবারটা আমার খুব লোভনীয় খাবার। আর যারা একটু টক ডাল, আলু ভাজি, শাক ভাজি খেতে পছন্দ করেন তারা বাসায় তাড়াতাড়ি ট্রাই করবেন। আর কার কার ভালো লাগলো আমার পেজটিকে ফলো করে, আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। খাবারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ।